শখসভা সন্দেহ নাই। ডক্টর শিবশক্তি সরোজি বলছেন, সামবেদের 8 নম্বর শ্লোকে মুনি ঋষি 3500 বছর আগে লিপিবদ্ধ করেছেন, মমাদ্যপত্তিতা দেবা দকার অন্তে প্রকৃতিতা বিরিশনাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রী চয়স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। উনি বলছেন, বিবি আমাদের পবিত্র দুধে দেওয়া ধর্মগ্রন্থে ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন 3500 বছর আগে। মুসলমানদের ধর্মীয় নেতার আগমন হয়েছে মাত্র 1500 বছর আগে। কত কত? মুসলমানদের ধর্মীয় নেতার আগমন হয়েছে 1500 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের 2000 বছর আগে ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন ধর্মগ্রন্থে। মমাদ্যপত্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকার অন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বিরিশনাং ভক্ষায়ত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। একটু জোরে বলুন মারহাবা। এ বিবি, বর্তমান পৃথিবীতে যত ধর্ম নেতার আদর্শ অনুকরণ মানুষ করছে, অধিকাংশ ধর্ম নেতার নামের সঙ্গে আমাদের পবিত্র দুধে দেওয়া ধর্মগ্রন্থ বেদের কোনো মিল নাই। মানুষ যাদের নেতৃত্ব মেনে পৃথিবীতে চলছে, কারো বা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো বা নাম বুদ্ধদেব, কারো বা নাম চৈতন্যদেব, কারো বা নাম গুরু নানক, কারো বা নাম মহাবীর, কারো বা নাম আচার্য কেশবচন্দ্র, কারো বা নাম মোজেস, কারো বা নাম যিশু, কারো বা নাম সক্রেটিস, কারো বা নাম বালক ব্রহ্মচারী। যত ধর্ম নেতার আদর্শের অনুসরণ করে বর্তমান পৃথিবীতে মানুষ চলছে, আমাদের পবিত্র দুধে ধোয়া ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠার সঙ্গে কারো নামের মিল নাই। বরং আমাদের দুধে ধোয়া পবিত্র ধর্মগ্রন্থের 8 নম্বর শ্লোকের মিল আছে যার নামে, সে হলো মুসলমানদের ধর্ম নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর নামের। রামকৃষ্ণ পরমহংসদেব যার নাম, তার নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর ব। বুদ্ধদেব যার নাম, নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর ব। গুরু নানক যার নাম, নামের প্রথম অক্ষর গ, শেষ অক্ষর খ। মহাবীর যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর র। এমন করে যিশু যার নাম, নামের প্রথম অক্ষর অন্তর্য, শেষ অক্ষর তালবস্য। মোজেস যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দন্তস্ব। বালক ব্রহ্মচারী যার নাম, নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর র। যত ব্যক্তির নাম আমরা আলগা করে দেখি, কারো নামের সঙ্গে বেদের পৃষ্ঠার মিল নাই। বেদের পৃষ্ঠার মিল আছে ওই ব্যক্তির নামের যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে যার নাম কোট করা হয়েছে মুহাম্মদ, মুহাম্মদ নামের প্রথম অক্ষর হলো ম, আর শেষ অক্ষর হলো দ। মহায়াকার ময়াকার দ। আমাদের বেদের পৃষ্ঠার সঙ্গে যার নামের মিল আছে এবং তার প্রিয় পছন্দনীয় খাবার ব্যাসদেব লিখেছেন গোমাংস, গরুর গোশত। সৌদি আরবের দেশে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, হরিণ পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত। মুসলমানদের জন্য যেগুলো খাওয়া হালাল বৈধ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সৌদি আরবের দেশে এতগুলো পশু পাওয়া সত্ত্বেও গরুর গোশত একটু বেশি বেশি করে খেতে। এই জন্য কোরআনের প্রথম সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। কি নাম? কি নাম? সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হলো হিষ্টপুষ্ট দুলদুলে গাভী, গাই গরু। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বলদ গরুর গোশত খেতে ভালো না গাই গরুর ভালো? গাভী গরুর গোশত খেতে ভালো, নরম হয়, টেস্টফুল হয়। বলদ গরুর গোশত সোঁস হয়, শক্ত হয়, ঠিক কি না? দেখবেন আবার ছাগলের ভিতরে মেয়ে ছাগলের গোড় ভালো না পুরুষ ছাগলের গোড় ভালো? ছাগলের ভিতরে পুরুষ ছাগলের গোশ খেতে ভালো, মেয়ে ছাগলের গোশ আমরা পছন্দ করি না, কারণ টক তিতো সিট মার্কা হয়, কি ধাড়ি ধাড়ি। ছাগলের বেলা আমরা খাই, পুরুষ ছাগলের গোশ পছন্দ করি। গরুর বেলা কিন্তু মেয়ে গরুর গোশ আমাদের কাছে পছন্দ। আল্লাহ বলে হিষ্টপুষ্ট দুলদুলে তরুতাজা গাভীর গোশ তোমরা টেস্টফুল করে খাও, আর আমি আল্লাহ আমার একটু ইবাদত বন্দেগী বেশি বেশি করে চালাও। 2000 সালে, গত 2000 সালে আমেরিকার 2টি উন্নত শহর আছে। একটির নাম হলো নিউ ইয়র্ক, একটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। আমেরিকা
আমেরিকার দেশের উন্নত শহর হলো দুটি, সিমসাম সুন্দর সৌন্দর্যমণ্ডিত শহর। এই দুটি শহরের একটির নাম হলো নিউ ইয়র্ক, যেখানে সরকার বিজ্ঞান ইঞ্জিনিয়ার দিয়ে সেই দেশের সম্মান, ওই জায়গার সম্মান আর শ্রীবৃদ্ধির জন্য একটা বিল্ডিং বানিয়েছিল 125 তলা। কত তলা? 125 তলা, যার ইংরেজি নাম দিয়েছিল দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বাংলা নাম দেওয়া হয়েছিল বিশ্ব বাণিজ্য কেন্দ্র। 15 তলা মাটির তলায় ঢুকানো হয়েছিল, আর 110 তলা মাটির উপরে 48 বিঘা জমি এরিয়া করে বিল্ডিংটা তোলা হয়েছিল। ক বিঘা? আপনাদের এখানে আছে নাকি এরকম? 10 বিঘা ঠিক আছে একটা বিল্ডিং, 48 বিঘা জমি এরিয়া করে একটা বিল্ডিং তোলা হয়েছে 125 তলা, মাটির তলায় 15, উপরে 110। লিফটে সিঁড়ি লাগানো ছিল 275টা, চলমান স্কুলেটার মানে চেনে চলে, এই সিঁড়ি লাগানো ছিল 250 স্কুলেটার চলমান সিঁড়ি, আর লিফটে সিঁড়ি লাগানো ছিল 275টা। কয়েক লক্ষ মানুষ তার ভিতরে ঘুরবে ফিরবে বেড়াবে, কোনো হুড়োহুড়ি হবে না। বিল্ডিং বানিয়ে বিজ্ঞান আর ইঞ্জিনিয়ার বলল, ভূমিকম্প হলে সব বিল্ডিং ধ্বংস হবে, আমাদের এই বিল্ডিং এর কিছু হবে না। ঘূর্ণিঝড় হলে সব বিল্ডিং উড়ে যাবে, তবে এই বিল্ডিং 15 তলা মাটির তলায় ঢুকিয়েছি, কোনোদিন ঝড় এই বিল্ডিং উড়াতে পারবে না। যদি ফ্লাড বন্যা হয় সব বিল্ডিং তলিয়ে যাবে, ইঁদুরের বাচ্চার মতো সব নাকানি চুবাই খেয়ে মরবে। এই বিল্ডিং এ যত মানুষ থাকবে একটা মানুষের মরণ হবে না, কারণ লিফটের সিঁড়ি চাপবে আর 125 তলার উপরে উঠবে। আল্লাহর অত পানি নাই যে অত উপরে তলিয়ে দিতে পারে। আমার আল্লাহ বললেন, ক গেলাস খেয়েছে এই বিজ্ঞান ইঞ্জিনিয়ারের দল, তা একটু বল, ক গেলাস খেয়েছিস? আমি আল্লাহ আমার কোরআনে অতীতের তথ্য কট করে দিয়েছি, আমার একজন পয়গম্বরের জীবন একটু আলগা করে দেখ। আর কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি লা রাইবা ফি, আমার কোরআনের একটা তথ্যের ভিতরে কোনো শকসভা সন্দেহ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নূহ নবীর জমানায় তাম পৃথিবীতে একটু ফ্লাড দিয়েছিল কিনা? ফ্লাড দিয়েছিল, বন্যা দিয়েছিল। 6,500 ফুট উঁচু যদি পাহাড় পর্যন্ত পানির তলায় তলিয়ে গিয়েছিল। মক্কা নগরীতে 5,500 ফুট উঁচু গারে সুর পানির তলায় আল্লাহ তলিয়ে রেখেছিলেন। পৃথিবীতে যত উঁচু উঁচু পাহাড় ছিল সব তলিয়ে গেল। 40 দিন 40 রাত একটানা শুধু পৃথিবীতে পানি আর পানি ছিল। দুনিয়ার বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার যারা খোদারদরি ছিল সকলের আন্ডা বাচ্চা আল্লাহ সব কমপ্লিট করে দিয়েছিলেন, একটাও মানুষ বেঁচে ছিল না। মাত্র নূহ নবী কে আল্লাহ স্বপ্নযোগে একটা নৌকা বানাতে বলেছিলেন, স্বপ্নযোগে একটু দেখিয়ে দিয়েছিলেন এইরকম একটা নৌকা বানা, ফ্লাডে বন্যায় আমার ইমানদার মোমেনা নরনারী যাতে রেহাই পাই, বেঁচে যায়। কারণ আমি আল্লাহ কোরআনে কোট করে জানিয়েছি, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা পৃথিবীতে পাক্কা ইমানদার মোমেন হবে, আল্লাহ বিশ্বাসী হবে, তাদের একটা পশমের ক্ষতি আমি আল্লাহ কোনোদিন হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি, শুধু চাওয়ার অপেক্ষা। আমার কাছে চাইলেই তোমরা সাহায্য পাবে। উদুনি, আমার কাছে একটু চাও, আস্তাজিব লাকুম, তোমাদের সব দাবি দোয়া পরিপূর্ণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন মদখোর যদি আল্লাহর কাছে সাহায্য চায় পাবে তো? সুদখোর যদি চায় পাবে তো? ব্যভিচারী বিধবার দরজার কড়া নাড়া দেয়, চরিত্র নষ্ট করে ঘরে আসে, এ পাবে তো? অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে যারা হাওয়া খায়, এরা সাহায্য চাইলে পাবে তো? মসজিদে মর্জেন আজান দেয় আর মুসলমান তাসের আড্ডায় বসে থাকে, জীবনে মসজিদে ঢোকে না, এ সাহায্য পাবে তো? যারা ক্যারাম বোর্ডে থাকে এরা পাবে? আমার ভাইরা, যারা সিনেমা, যাত্রা, রেডিও, টেলিভিশন, ভিডিও নিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত, এরা সাহায্য চাইলে সাহায্য পাবে? আল্লাহ বলছেন, আমার সাহায্য আমি তাদের জন্য বরাদ্দ রেখেছি, ওয়াবাশশিরিল মুমিনিন, যারা আল্লাহ বিশ্বাসী মুমিন হবে, আমার সাহায্য থেকে তারা কেউ বঞ্চিত হবে না। আল্লাহ বিশ্বাসী মুমিন হওয়ার দরকার, প্রয়োজন আছে। বর্তমান 21 শতাব্দীর যুগে
আমরা যত মানুষ এই পৃথিবীতে বসবাস করছি, বেয়াদবি নেবেন না। আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা এই পৃথিবীতে বাস করছি, আমরা কিন্তু পাক্কা ইমানদার কেউ নই। পাক্কা ইমানদার আমরা কেউ নই। আমার মতো মৌলবী থেকে শুরু করে, হাফেজ, কারি, মুফতি থেকে শুরু করে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করছি, আমাদের ইমানের ভিতরে খাদ আছে। আমাদের ইমানের ভিতরে খাদ আছে, খাদ। পাকা সোনা আর গহনা সোনা। পাকা সোনা দেখবেন দোলা সোনা, এ যদি আইসিটে ফেলে দেন 10 মিনিট পরে উঠালে যা দিয়েছেন আইসিটে আবার মাপলে তাই পাবেন না কম পাবেন? তাই পাবেন। পাকা সোনা যার ভিতরে খাদ নাই। কিন্তু গহনার সোনা যদি একবার আইসিটে দেন 2-5 মিনিট পরে উঠিয়ে যদি ওজন করেন, যা দিয়েছিলেন তাই পাবেন না কম পাবেন? কারণ বাংলা একটা প্রবাদ আছে, স্বর্ণকারেরা মায়ের কানেরও চুরি করে। ওদের চুরি করা স্বভাব। মায়ের কানে চুরি করলো, মানে তৈরি করলো, তাতে কিছু খাদ ঢুকায়, আর অ্যাসিডে ফেলে দিলে অ্যাসিডের কাজ হলো খাদ পুড়িয়ে দিয়ে পাকা সোনা বার করে দেওয়া। আমাদের ইমানের ভিতরে বর্তমানে খাদে ভরা। এই জন্য আমরা আল্লাহরে ডাকলে আল্লাহর ডাক শুনছে না। কোরআন সত্য, কিন্তু আমরা কোরআনকে বাস্তবে রূপদান করতে পারছি না। পৃথিবীতে 2টি দলের মানুষ কোরআনকে বাস্তবে রূপদান করে দেখিয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কটি দলের বললাম? 2টি দলের মানুষ পৃথিবীতে পাক্কা ইমানদার হিসেবে বিবেচিত ছিল। তাদের ইমানের ভিতরে যারা পরিমাণ খাদ ছিল না, তারা ছিল পাক্কা ইমানদার। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই 2টি দলের মানুষ ছাড়া আমি আর পাক্কা ইমানদার খুঁজে পাচ্ছি না। আমার মতো মোল্লা মৌলবী থেকে শুরু করে, হাফেজ, কারি, মুফতি থেকে শুরু করে সব ব্যক্তিদের ইমানের ভিতরে খাদ ভরা। 2টি দলের মানুষের ইমানের ভিতরে খাদের নেশলেশ মাত্র ছিল না। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। আল্লাহ পাক তাদের ইমান কেমন পাকা ছিল, কোরআনে তাদের জীবনী কোট করে দিয়ে আমাদের আমল করার জন্য নজির সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আমার আল্লাহ 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করে বাস্তবে রূপদান করার জন্য। জোরে বলুন একটু আমিন। কতজন বললাম? 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরেছেন। সব পয়গম্বরের জীবনী আল্লাহ যদি কোরআনে ভরে দিতেন, কোরআন এই লম্বা হতো, এই পুরু হতো। সব পয়গম্বরের জীবনে যদি কোরআনে কম বেশি আল্লাহ ভরে দিতেন, কোরআন এই লম্বা হতো, এই পুরু হতো। উপরে তুলতে গেলে 13 জন লাগতো, নামাতে গেলে আবার 11 জন লাগতো। আল্লাহ বললেন অত ভারী কোরআন তোমাদের ব্যবহার করতে পাঠাবো না। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আমি মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিলাম তোমাদের আমল করে পৃথিবীতে চলার জন্য। পয়গম্বররা ইবলিস শয়তান অনুসারীদের কাছে কেমন বাধা প্রাপ্ত হয়েছে, বিপদে কেমন পড়েছে, মুসিবতে কেমন পড়েছে আমার কলেমার দাওয়াত দিতে যে। এই মুসিবতে আমি আল্লাহ তাদের মুখে কেমন হাসি ফুটিয়েছি। আমার কোরআন একটু আলগা করে দেখো, তোমরাও একদিন আমার কাছ থেকে সাহায্য পেয়ে হাসি ফুটাতে পারবে, কারণ আমার কোরআনে কোনো কথা মিথ্যা নাই। আমি কি পয়গম্বরদের নাম কটা একটু বলবো, যারা আল্লাহর কাছে হাত পেতে কোনোদিন বঞ্চিত হয় নাই। কারো বা নাম আদম, কারো বা নাম শীষ, কারো বা নাম ইদ্রিস, কারো বা নাম নুহু, কারো বা নাম ইব্রাহিম, কারো বা নাম ইসমাইল, কারো বা নাম ইসহাক, কারো বা নাম ইয়াকুব, কারো বা নাম ইউসুফ, কারো বা নাম দাউদ, কারো বা নাম সুলাইমান, কারো বা নাম মুসা, কারো বা নাম হারুন, কারো বা নাম হুদ, কারো বা নাম লুত, কারো বা নাম সালেহ, কারো বা নাম জাকারিয়া, কারো বা নাম এহিয়া, কারো বা নাম আইয়ুব, কারো বা নাম ইউনুস, কারো বা নাম শোয়েব, কারো বা নাম ইলিয়াস, কারো বা নাম উজায়ের, কারো বা নাম ঈসা, কারো বা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজন হলো?
আলহামদুলিল্লাহ, রাত গভীর হওয়া সত্ত্বেও দেখতে দেখতে একটা তো বেজে এসেছে, প্রায় 2-5 মিনিট বাকি। এই 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। এছাড়া কিছু অলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আচ্ছা, কোরআনে যদি অলিদের জীবনী থাকে তাহলে অলিদের জীবনী আমাদের লাগবে না? লাগবে না? শুধু নবীর জীবনী মানবো, অলির জীবনী মানবো না, তাহলে কোরআন পূর্ণ মানা হবে? বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষ তারা বলে অলিয়া উলিয়ার জীবনী সব মিথ্যা, ভণ্ড, ভুল, ওদের কথা শুনতে হবে না। ওরা মাঝে মাঝে মুস্কি হাসে, ঠোঁট বেঁকায়, চোখ মিটকি মারে অলিদের কথা শুনলে। আল্লাহ তো কোরআনে অলিদের জীবনী কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আটজন না, বেশ অনেকগুলো অলির জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। তাহলে অলির জীবনী কোরআনে থাকলে অলির জীবনী লাগবে না? লাগবে না? আল্লাহ নবীদের যেমন ভালোবেসেছেন অলিদেরও তেমন ভালোবেসেছেন। অলিরা ছিল পৃথিবীতে পাক্কা মুমিন। জোরে বলুন সুবহান। একজন অলির নাম লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। সে তার ছেলেকে একটু উপদেশ দিল। আল্লাহ উপদেশটা এত পছন্দ করেছেন, কোরআনের ভিতরে তার উপদেশটাও ঢুকিয়ে দিয়েছে। ইয়া বুনাইয়া মুনকার আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার ছেলের উপদেশ দিল, এ ছেলে, আল্লাহ হয়তো খুব বেশি দিন দুনিয়ায় আমাকে আর রাখবেন না, আমার শরীরের অবস্থা ভালো না, চলে যেতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। তবে একটু উপদেশ ভালো করে কান খুলে শোনো। উপদেশটা হলো এই, মুয়াজ্জিন যখন মসজিদ আযান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে সেই ওয়াক্তের জামাতে নামাজটা আদায় করে নেবে। রাস্তাঘাটে পথে যখন চলবে, কোন মানুষ শরীয়তের খেলাফ কাজ করতে যদি দেখো, সঙ্গে সঙ্গে তার প্রতিকার করবে, ভালো কাজের উপদেশ দেবে। অন্যায় অপরাধমূলক কাজ করলে সেখানে বাধা দেবে। বাধা দিতে গেলে যদি জীবন নিয়ে তোমার টানাটানি হয়, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, আসবির আলা মা সাবাক, তুমি জানো মার খেয়ে প্রতিশোধ দিতে যাবে না, বরং ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে থাকবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই ধৈর্য ধারণ করা ব্যক্তিকে আল্লাহ সব থেকে বীরত্বের পরিচয় দিয়ে পুরস্কার দান করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকমান হাকিম একজন ওলি মানুষ ছিলেন, তিনি কোনো পয়গম্বর ছিলেন না। আল্লাহ পাক তার জীবনী কোরআনে কোট করে দিয়েছে। পৃথিবীতে আরেকজন ওলি এসেছেন। পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন। কজন? 2 জন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছেন। একজন ব্যক্তির নাম পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাকে বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছেন। আর একজন ব্যক্তি, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন উচ্চ র্যাঙ্কের একজন ওলি। ওলি ওলি নাম তার সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ নবীরও যেমন মর্যাদা দিলেন, ওলিরও তেমন মর্যাদা দিয়ে তাম পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন ওলির নাম আপনাদের কাছে করব। কোরআনের 16 পারায়, 19 পারায়, 22 পারায় তার জীবনী আল্লাহ কোট করেছেন। লোকটির নাম হযরতে খিজির। কি নাম? কি নাম? লোকটির নাম হযরতে খিজির। খিজির আল্লাহ তার জীবনী কোরআনের 16 পারায়, 19 পারায়, 22 পারায় তার জীবনী কোট করেছেন। পয়গম্বর মুসা নবী যার সঙ্গে প্রশ্নে এটি উঠতে পারেননি, দাউদ নবী পর্যন্ত খিজিরের প্রশ্নে লাজবাব হয়ে গেছে। একটু আধ্যাত্মিক জগতের জ্ঞান আল্লাহ খিজিরকে বেশি দিয়েছিলেন, যার কারণে বাহ্যিক জ্ঞানের পয়গম্বরেরাও তার কাছে ফেল হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া কোরআন একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম? কি নাম? কোরআনে 114টি চ্যাপ্টার সূরা আছে। এই সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের ভিতরে বাংলা তরজমার কোরআন আলগা করে দেখবেন, একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 6 মতান্তরে 7 জন ওলির জীবনী আল্লাহ সূরা কাহাফের ভিতরে ভরে দিয়েছেন। এই 6 মতান্তরে 7 জন ওলির সঙ্গে বাদশা দাকিয়ানুসের জামানায় খোদাদ্রোহী বাদশা ছিল মিশর সিরিয়ার দেশে। ও ঘোষণা দিয়েছিল নমরুদের মতো, ফেরাউনের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। আল্লাহ 7 জন ওলি যাদের নাম আমার ভাইরা কোরআনের তাফসীরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন।
এই 7 জন ওলি বলল জালেম বাদশার দেশে থাকবো না। এরা জালেম বাদশার দেশ থেকে আড়াল হওয়ার জন্য এক ঝোপঝাড় জঙ্গল পাহাড়ি এলাকায় চলে গেল। পাহাড়ি এলাকায় চলে যাওয়ার সময় ওদের পিছনে একটা কুকুর রওনা দিল।